আজকে খুঁজে পেলাম লাখ টাকার কয়েন। হ্যাঁ, ঠিকই শুনেছো, লাখ টাকাই দাম। এই কয়েনগুলোর এখন মূল্য প্রায় লাখ টাকার কাছাকাছি, কারণ এগুলো হয়ে গেছে অ্যান্টিক। আর অ্যান্টিক কয়েনের দাম তো অনেকই হয়, অ্যান্টিক জিনিসেরও মূল্য অনেক হয়। তা আজকেই আমার এই ছোট্টবেলাকার এই ভাঁড়টা, যেটা আমাকে দিদা আমার মেলা থেকে কিনে দিয়েছিল, সেই ভাঁড়টা থেকে বের করে নিলাম সমস্ত কয়েন। তো দেখি কী কী আছে এর মধ্যে। সব থেকে পুরোনো কয়েনগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, আর নতুন যে কয়েনগুলো ছিল সেগুলো এখানে পড়ে রয়েছে। তার মধ্যে আমি যেগুলো পেলাম সেটা হলো 50 পয়সা আর 25 পয়সা। এই 50 পয়সা আর 25 পয়সা দিয়ে ছোটোবেলায় কত লজেন্স, বিস্কুট আর চানাচুর কিনে খেতাম, এসব এখন সবই স্মৃতি। তোমরা কি এরকম খেয়েছো ছোটোবেলায়? 50 পয়সা আর 25 পয়সা কারা কারা ব্যবহার করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে রয়ে গেছে 1908 সালের একটা কয়েন। দেখো, আমি হাতে তুলে তুলে প্রত্যেকটা কয়েন দেখাচ্ছি। আর এটা হলো পাকিস্তানের কয়েন, যেটা হলো 2 পয়সার কয়েন। এটা 1966 সালের। আরও প্রচুর প্রচুর ইউনিক কয়েন আমার কাছে আছে, সেগুলো তো তোমাদের দেখাবো। আচ্ছা বলো তো, ভাঁড়ে তোমরা কে কে টাকা জমিয়েছো? এই ভাঁড়ের দিকে নজর রাখতেই আমি চোখ চলে গেল এই আমলকিটার দিকে। আমলকিটা তাই একটু খেয়ে নিলাম, আর বাকি পয়সাগুলো ভাবছি ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে নিই, কারণ এই ভাঁড়ের মধ্যে বাকিগুলোকে ঢুকিয়ে নিয়ে তোমাকে ওই অ্যান্টিক কয়েনগুলো তোমাদের সবাইকে দেখাবো। আর এই ভাতটাকে আমি আবার সংরক্ষণ করে রেখে দেবো। কে জানে, বলতে পারে আরও 50-60 বছর পরে যখন আমার পরবর্তী প্রজন্ম এটা খুঁজে পাবে, তখন তাদের কাছে এই কয়েনগুলোই অ্যান্টিক হয়ে যাবে। এই 50 পয়সা 25 পয়সা এখনই তো এগুলো ব্যবহার হয় না। দেখো, এটা আরেকটা ভার যেটা রয়েছে, তো নিয়ে এসেছি। এবার চলে এসেছি এই অ্যান্টিক কয়েনের খাজানাটা নিয়ে। দেখো, এখানে একটা রুপোর কয়েনও আছে। এই রুপোর কয়েনটা আমার দিদার কাছে এরকম অনেক রুপোর কয়েন ছিল। এই রুপোর কয়েনটা ব্রিটিশ আমলে, দেখো 1945 সালের এই রুপোর কয়েনটা। এটা 1 পয়সা কয়েন, এবং দেখো কত সুন্দর কারুকার্য করা রয়েছে কয়েনটার মধ্যে, কত সুন্দর কলকা আঁকা রয়েছে এই কয়েনটা। এই কয়েনগুলো সব দিদা আমাদের এনে দিয়েছিল, কারণ দিদার বাবারা এসেছিল পূর্বপুরুষ ওই পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ, সেখান থেকে এখানে এসেছিল, এবং তাদের কাছ থেকে এই কয়েনগুলো পাওয়া। দিদা অনেক ছোটোবেলাতে এখানে চলে এসেছিল। আর জয়ী দেখো দুষ্টুমি করতে করতে এখানে চলে হয়েছে, ওকে একটা লিচু ছুলে দিলাম, খেলো। তারপরে চলে এসেছি, দেখো এই কয়েনটা দেখো কি ইউনিক না, পুরো একদম গোল, মাঝখানে ফুটো। তোমাদের কারোর বাড়িতে যদি এই কয়েনগুলো থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এটা হলো 1 পাইস। এগুলো সব ব্রিটিশ আমলের কয়েন, মানে স্বাধীনতার পূর্ববর্তী। যে ফুটো কয়েনটা তোমাদের দেখালাম সেটা 1947 সালের, আর এখন যে কয়েনটা দেখাচ্ছি সেটা হলো 1 পয়সা, এবং সেটা হলো 1961 সালের। পরবর্তী যে কয়েনটা তোমরা দেখবে সেটা হলো 1954 সালের কয়েন, সেটা হলো 1 পাইস। যেটা 1 পাইস ফুটো যেটা দেখলে সেটা 1947 সালের ছিল, আর তারপরে এটা পরিবর্তন করে 1954 সালে 1 পাইস এরকম তোমার দেখতে করেছিল। আর এটা তো রইল রুপোর কয়েনটা, যেটা তোমাদের আগেই দেখালাম। আর এই কয়েনটার মূল্য কিন্তু অনেকই বেশি, কারণ এটা অনেক অনেক আগের কয়েন। এমনকি এটার পুরো লেখাগুলো উঠে গেছে। এটা 1914 কি 10 সালের কয়েন হবে। এখন লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এখানে ভালো করে দেখলে বোঝা যায়। তো তোমাদের কার কার বাড়িতে এই কয়েনগুলো আছে, এবং কার কার বাড়িতে এরকম সম্পদ আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এগুলো এক একটা সম্পদই, এগুলোর মূল্য অনেক। এখনও যদি এগুলো সংরক্ষণ করে রাখো, এগুলো কিন্তু এক একটা টাইম বোম হয়ে যাবে। কারণ কি, এটা পরবর্তীকালে যখন আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখবে, তখন কিন্তু তারা আমাদের পূর্ববর্তী যে পয়সা সম্পর্কে কিন্তু জানতে পারবে। তো আজকে টাটা, বাই। তোমরা জানিও কেমন